হ্যালো বন্ধুরা, শুভ সকাল। চলে এলাম একটা নতুন ছোট্ট করে ভিডিও নিয়ে। তো বন্ধুরা, অনেকেই শর্ট ভিডিও পেয়ে গেছো, এটা একটুখানি লং ভিডিও, তোমরা একটুখানি ধৈর্য সহকারে দেখতে থাকো। এই যে দেখো, মেয়ে, আমি, দিদি বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। মাঝে সাঝে ইচ্ছে করে ঘুরতে, কার না ভালো লাগে বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই বলে তো বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের খালতিপুর স্টেশন। তোমরা যারা চেনো, যারা এখান থেকে দেখছো আমার ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খালতিপুর স্টেশনে প্রচণ্ড সকালে চলে এসেছি, কারণ 6:27 আমাদের ট্রেন। সেখানে আমরা চলে এসেছি 5:30 নাগাদ বা 5:45। তো চলে এলাম। আর গরমের দিন, বুঝতেই পারছো, আলো কিন্তু একদম ফুটফুটে বেরিয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর আজকে ট্রেনে এতটা ভিড় ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে প্রচণ্ড ভিড় ছিল, স্টেশনেও ভিড় ছিল, ট্রেনেও ভিড় ছিল। ট্রেনে আর ভিডিও করতে পারিনি। তো চলো, ট্রেন একটা চলে আসলো। এই ট্রেনে যাচ্ছি না, কিন্তু নেক্সট যে ট্রেনটা আসবে সেই ট্রেনে যাব। তো উঠে পড়েছি। আর এখানে কিন্তু আমরা টিকিটও কেটে নিয়েছি। ভাগ্যিস রিজার্ভেশন করেছিলাম, নইলে কিন্তু যাওয়া একদমই সম্ভব হতো না। তারপর দেখো, আমরা কিন্তু ফারাক্কার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কারা কারা ফারাক্কা থেকে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটা কিন্তু আমাদের ফারাক্কা ব্রিজ, আমার বাড়ির থেকে মোটামুটি 14 কিলোমিটার দূরে। তো চলো, ফারাক্কা ব্রিজটা উপভোগ করো তোমরা, কতটা বড়। 109টা গেট, তাহলে বুঝে যাও কতটা বড়। এই ব্রিজটা মানে পার হতে মিনিমাম আমাদের লেগে যায় 15 থেকে 20 মিনিটের বেশি। তো বেশ মজা করে কিন্তু আমরা যাচ্ছিলাম। আর এখানে একটু স্লো মোশনে দিয়ে দিয়েছি, কারণ ভালো মতন তোমাদের এই ফারাক্কা ব্রিজের জল, নদীর জল, সমস্ত কিছু দেখানোর জন্য। ঠিক আছে, যদি আমার ভয়েসে কোনো ভুল থাকে অবশ্যই মাফ করে দেবে, কারণ দেখো, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের তো ভুল ত্রুটি হবেই, তাই না? তো চলো, এবার আমরা ফারাক্কা ব্রিজটা পার হয়ে তারপরে একদম নবদ্বীপে পৌঁছে যাব। কারণ আমি ট্রেনে সেভাবে ভিডিও করতে পারিনি, তাই না? ভিডিও করলে না তোমাদের দেখাবো, তার জন্য তো ভিডিওটা একটুখানি স্লো মোশনে নিয়েছি। আর ওখানে গিয়ে আমার কিন্তু বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো। দেখো, এই যে দিদিভাইগুলো কিন্তু আমার ভিডিও দেখে, নবদ্বীপেই বাড়ি, দিদিভাইরা দেখা করতে এসেছে আমার সাথে। দেখো, খুব খুব ভালো লাগলো। আমরা সবাই একসাথে মানে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই যে দেখো, আমার মেয়ে কিন্তু ট্রেন থেকে নামবে না, ট্রেনটা চলে গেছে জন্য কাঁদছে। তো চলো, অনেক হলো, এবার লঞ্চে ওঠা যাক। লঞ্চের টিকিট কেটে কিন্তু উঠে গেছি। আর লঞ্চেও কিন্তু আজকে ভিড়। আজকে বিশ্বাস করো, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমরা যেদিন গেছি সেদিন কিন্তু একদম বৃষ্টি নেই। তোমরা মানুষের মুখের চেহারা দেখলেই বুঝতে পারবে কতটা গরম। আমি তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম জানো। আর এখানে নদীর জলগুলো দেখতে এত ভালো লাগছে, আর আকাশটা আমরা কিন্তু এই লঞ্চে করে মায়াপুরে যাচ্ছি, নবদ্বীপ থেকে মায়াপুর। আর মায়াপুর থেকে নবদ্বীপ যেদিন আসবো সেদিন কিন্তু দেখতে ভুলো না, সেদিন কিন্তু তিমি মাছ দেখেছি, সেই ভিডিওটা কিন্তু আসবে, তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, এখানে মেয়েকে তো কোনো মতন বসিয়ে দিলাম। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে গেছি। আকাশের যে মানে ভিউটা এত সুন্দর, আর নদীর যে মাঝিগুলো নৌকা নিয়ে যাচ্ছে, কি না ভালো লাগছে জানো তো। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রায় এখন কিন্তু ঘাটের অনেকটাই কাছে চলে এসেছি। আমরা কিন্তু মায়াপুর থেকে নবদ্বীপে পৌঁছে যাচ্ছি। তো তোমরা কারা কারা মায়াপুরে গেছো, এভাবে লঞ্চে করে পার হয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার কিন্তু এই ঘোরার ভিডিওগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু।